তো আজকে আবারও চলে আসছি হন্ডা শোরুম চট্টগ্রাম বিনিং এন্ড কোতে এবং আজকে আমরা নতুন একটা বাইক দেখবো হন্ডার। তো আপনাদের সামনে এখন যে দুইটা বাইক রয়েছে সেটা হচ্ছে হন্ডা এসপি 160 এবং এইটা হচ্ছে হন্ডা এসপি 160 ডুয়েল ডিস্ক উইথ এবিএস এবং এইটা হচ্ছে হন্ডা এসপি 160 উইথ সিঙ্গেল ডিস্ক। সিঙ্গেল ডিস্কের মধ্যে মূলত কোনো এবিএস নাই, কিন্তু ডুয়েল ডিস্কের মধ্যে রয়েছে আপনার এবিএস। আজকে আমরা এই দুইটা বাইকের সব স্পেসিফিকেশন সম্পর্কে জানবো এবং এই বাইকের ওয়াক অ্যারাউন্ড থেকে শুরু করে ডিজাইন স্পেসিফিকেশন সব ব্যাপারেই জানবো। তো প্রথমে শুরু করতেছি এটার ওয়াক অ্যারাউন্ড দিয়ে এবং এটার ডিজাইন এবং লুকস দিয়ে। অনেকের কাছে 160 সিসি সেগমেন্ট হিসেবে এই বাইকের লুকস কিছুটা পুরনো মনে হইতে পারে বা পছন্দ না হইতে পারে, বাট পার্সোনালি আমার কাছে এটার লুকসটা আসলে খুবই ভালো লাগে এবং খুবই সুন্দর লাগতেছে, বিকজ এই বাইকটা ফার্স্ট অফ অল হন্ডার এবং আমি পার্সোনালি হন্ডার অনেক বড় ফ্যান। যদিও আমার কাছে হন্ডার বাইক নেই, বাট ইন কেস আমার যদি আপগ্রেড করার যদি কোনো অপশন থাকে তাহলে আমি অবশ্যই হন্ডার বাইকই নেক্সট টার্গেট নিব। তো প্রথমে চলে আসলাম সামনের দিকে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা এবিএস একটা ব্যাজিং রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে এবিএস রয়েছে এই বাইকটার মধ্যে। এবং যে ক্যালিপারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হন্ডার চিরচেনা নিসিনের ক্যালিপার, এবং নিসিনের ক্যালিপার হচ্ছে জাপানিজ ক্যালিপার আমরা সবাই জানি। এবং সামনে রয়েছে একটা পেটাল ডিস্ক এবং সামনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 80/100 সেকশন একটা টায়ার, এবং যে রিমটা রয়েছে এটা হচ্ছে 17 ইঞ্চের, এবং যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এমআরএফ এর টায়ার। এখন আমরা যদি পেছনে চলে আসি তাহলে এটার পেছনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 130 সেকশন একটা টায়ার, এবং এটাও 17 ইঞ্চের একটা রিম, এবং পেছনে রয়েছে আপনার নিসিনের এক ক্যালিপার, এবং পেছনে রয়েছে একটা পেটাল ডিস্ক। এবং এই পাশে যদি এক্সস্টটা যদি দেখেন, এক্সস্টটা কিছুটা আপনার নর্মাল এক্সস্ট ইউজ করা হয়েছে, এবং এটা কনভেনশনাল যেরকম আপনারা এক্সস্ট দেখে থাকেন সেরকম একটা এক্সস্ট। পেছনে 160 একটা ব্যাজিং এবং সামনে মাঝে দিয়ে আপনার এসপির একটা ব্যাজিং। এই পাশে যে এসপি লোগোটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ক্রোম ফিনিশের, এবং দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে এই পাশ থেকে যদি দেখেন। এসপি লোগোর ঠিক এই পাশে ডিজাইন হিসেবে কিছু ফেঞ্চও দেওয়া রয়েছে। এসপি 160 তে মূলত বিল্ট ইন সারিগার্ড রয়েছে, অর্থাৎ এটা আপনাকে এক্সট্রা ভাবে কিনতে হবে না। এবং এটার সামনের দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা সুইচ কোয়ালিটি গুলো দেখতে পারি। সুইচ কোয়ালিটি গুলো হচ্ছে খুবই ট্যাকটাইল এবং ফিডব্যাক গুলো খুবই ভালো। এই পাশে রয়েছে আপনার লো বিম এবং হাই বিম, সামনে রয়েছে আপনার পাস সুইচ, এবং এই পাশে রয়েছে টার্ন ইন্ডিকেটরস, এবং এই পাশে রয়েছে আপনার হর্ন। আর ডান পাশে আপনার রয়েছে ইঞ্জিন কিল সুইচ। ইয়েস, অবশেষে এসপি 160-র মধ্যে তারা ইঞ্জিন কিল সুইচটা দিছে, যেটা এক্স ব্লেডের মধ্যে নাই। এবং এই পাশে আপনার এক্সট্রা হ্যাজার্ড সুইচটা রয়েছে, যেটা আপনাকে আফটার মার্কেট আসলে লাগাতে হবে না। আর নিচে রয়েছে আপনার সেলফ স্টার্ট বাটন। আপনারা যদি ট্যাঙ্কের সাইডে যদি চলে আসেন, ট্যাঙ্কটা মূলত হচ্ছে ফাইবার প্লাস্টিকে বানানো, এবং সামনে যে ট্যাঙ্ক ওপেনিং সেকশনটা আছে সেটা মডার্ন। এটা আমি মনে করেছিলাম নর্মাল খুলে আপনার পুরোটা বের করতে হবে, বাট এটা আপনার জাস্ট এই পাশে কি দিয়ে আপনি এটাকে টেনে তারপরে খুলতে পারবেন এবং ফুল রিফিল করতে পারবেন। ট্যাঙ্কের ডিজাইন এটা 160 হিসেবে খুবই ভালো এবং বিগ বাইক একটা ফিলিং দিবে। কখনোই মনে হবে না পেছনের সাইড বা আপনার এক্সস্টটা দেখে কখনোই মনে হবে না এই বাইকটা হচ্ছে 125 সিসি বা 110 সিসি। সামনের ট্যাঙ্কটা হচ্ছে হিউজ, এবং আপনি যখন বসবেন খুবই স্পোর্টিভ ভাবে আপনি বসতে পারবেন। তাছাড়া এই পাশে যে পাইপ হ্যান্ডেলবারটা ইউজ করা হয়েছে সেটাও খুবই কমফোর্টেবল, এবং এই পাশে গ্রিপিং যেটা ব্যবহার করা হয়েছে সেটাও খুবই কমফোর্টেবল। আর এই পাশে রয়েছে আপনার ডুয়েল ওয়্যার সিস্টেম। অ্যাজ ইউজুয়াল এটার মধ্যে ইউজ করা হয়েছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন। এসপি 160 যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ টর্ক প্রডিউস করে 14.58 নিউটন মিটার, এবং সর্বোচ্চ পাওয়ার উৎপাদন করে 12.72 বিএইচপি। এবং এক্সস্টে যে ক্যাটালিক কনভার্টারটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট বিকজ এটা হচ্ছে BS6 এর একটা ইঞ্জিন, তো যার কারণে ক্যাটালিক কনভার্টারটা রয়েছে। সামনের দিকে যে হেডলাইটটা রয়েছে সেটা হচ্ছে ফুল এলইডি, এবং ভেতরে আপনি দেখতে পারবেন এলইডি লিখে একটা ব্যাজিং রয়েছে। এসপি 160 মূলত 3টা কালারে পাওয়া যায়, কিন্তু আমার সামনে এখন 2টা কালারে রয়েছে, এটা হচ্ছে রেড এবং এটা হচ্ছে ব্ল্যাক, আরেকটা রয়েছে ব্লু। এবং আপনারা যদি রেডটার মধ্যে যদি চলে আসেন তাহলে এই পাশের একটা সিলভার কালার একটা ফিনিশিং রয়েছে, এবং এই পাশে একটা ব্ল্যাক ফিনিশিং রয়েছে, ব্ল্যাক প্লাস্টিক দেওয়া। এবং আপনারা যদি ব্ল্যাকের সাইডে যদি চলে আসেন তাহলে এই পাশে একটা সিলভার এবং গ্রের একটা ফিনিশিং, ব্ল্যাক প্লাস্টিক দেওয়া, এবং এই পাশে হন্ডার ব্যাজিং। টেইল সেকশনে যদি চলে আসি, এটা একটা এম শেপের একটা টেইল লাইট, এবং দুই পাশে দুটো ইন্ডিকেটর, এবং মাঝখান দিয়ে আপনার রিফ্লেক্টর একটা রয়েছে। এই ইঞ্জিনটা মূলত এফআই ইঞ্জিন, এটার মধ্যে কোনো কার্বোরেটর ছোঁয়াও নাই, তো যার কারণে আপনি যদি কোনো বিপদে পড়েন এফআই ইঞ্জিন নিয়ে তাহলে আপনাকে হন্ডা দিয়ে দিচ্ছে একটা কিক স্টার্ট, তো যার কারণে আপনি যদি বাইক যদি বন্ধ হয়ে যায় তাহলে কিক স্টার্টের মাধ্যমে আপনি অন করতে পারবেন, বাইক সুইচ অন করতে পারবেন। অন্যদিকে আমরা যতগুলো এফআই ইঞ্জিনের বাইক দেখছি বেশিরভাগ বাইকের মধ্যে এই কিক স্টার্টটা থাকে না, কিন্তু এটার মধ্যে ডেডিকেটলি একটা কিক স্টার্ট, যেটা খুবই ভালো এবং কনভিনিয়েন্ট একটা অপশন। এবং নিচে আপনার ইনবিল্ড একটা ইঞ্জিন গার্ড রয়েছে, যেটা ভালোই শক্তপোক্ত এবং হালকা একটু মেটাল।
সো এটা আমরা এখন স্টার্ট করে দেখব। তো তার জন্য আসলে একটু তেল দিয়ে দিচ্ছে এবং তেল দিয়ে তারপর আপনাদেরকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখাবো এবং এটার সাউন্ডও শোনাবো। তো বাইকের মধ্যে তেল দেওয়া শেষ এবং ব্যাটারি কানেকশন দেওয়া শেষ। এখন আমরা এটা একটু অন করে দেখবো এটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা। এই যে অন করলাম। অন হওয়ার পরে যখন ফুললি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার লোড হয়ে যাবে তখনই আপনি মূলত স্টার্টটা দিবেন এবং অ্যাজ ইউ ক্যান সি এই পাশে আপনার গিয়ার ইন্ডিকেটর রয়েছে, এই পাশে হচ্ছে আপনার আরপিএম মিটার, এই পাশে হচ্ছে আপনার স্পিডোমিটার, এই পাশে হচ্ছে আপনার ক্লক এবং এই পাশে হচ্ছে আপনার ট্রিপ এ এবং বি দুইটা রয়েছে, আর এই পাশে হচ্ছে আপনার ফুয়েল ইন্ডিকেটর। অ্যাডিশনালি অ্যাজ ইউ ক্যান সি এটার মধ্যে একটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে। তো আপনার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরটা যদি আপনি তুলে দেন তাহলে এই নোটিফিকেশানটা চলে যাবে। তো এখন আমরা এটা একটু স্টার্ট করে তারপরে দেখব। এটা হচ্ছে আপনার ইঞ্জিন কিল সুইচ। এখন আমরা অন করে বিসমিল্লাহ। অ্যাজ ইউ ক্যান সি অন হয়ে গেছে। এবং এইটা হচ্ছে হন্ডা SP160 এলইডি। এটা হচ্ছে আপনার হাই বিমে এবং এটা হচ্ছে আপনার পাস। এখন যেহেতু হ্যাজার্ড দিয়ে দেওয়া হয়েছে তো যার কারণে এজ ইউ ক্যান সি সবগুলো ইন্ডিকেটরই জ্বলছে। একটা গুড থিং হচ্ছে এই SP160 সেটা আপনি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাসে আপনার ব্যাটারি ভোল্টটা দেখতে পারবেন। এজ ইউ ক্যান সি এটা 14.5 ভোল্টে বর্তমানে রয়েছে। তো উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। তাইলে আপনি ট্র্যাক রেকর্ড রাখতে পারেন অটো ব্যাটারি ঠিক আছে নাকি ঠিক নাই এবং ভোল্টের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ঠিক উপরে আপনি ইন্ডিকেটরের নোটিফিকেশনগুলো পাবেন এবং আপনি হাই বিমে থাকলে আপনার হাই বিমে লাইট জ্বলবে এবং যদি না থাকে তাহলে এটা জ্বলবে না। অ্যান্ড হিয়ার ইজ দ্য কি অফ হন্ডা SP160। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হন্ডার এমবেডেড লোগো রয়েছে এবং আরেকটা মূলত একটু নর্মালাইজ করা হয়েছে। তো দুইটার মধ্যে যে কোনো একটাই আপনি ইউজ করতে পারবেন এবং আরেকটা স্পেয়ার হিসেবে রেখে দিতে পারেন। এই বাইকের মধ্যে যে মাডগার্ড ইউজ করা হয়েছে এগুলো আসলে খুবই ট্যাকটাইল এবং খুবই কোয়ালিটি ফিনিশ। সামনের দিকে এক্স ব্লেডের মতন একটা শার্পনেস রয়েছে যেটা হচ্ছে ফাইবার প্লাস্টিকের, বাট দ্য ফিট অ্যান্ড ফিনিশ ইজ সো গুড। সিটের ব্যাপারে যদি কথা বলি তাহলে এটার মধ্যে কোনো স্পিড সিট ব্যবহার করা হয় না। এটা পুরোটাই একটা ফ্যামিলি ফ্রেন্ডলি একটা সিট এবং খুবই কমফোর্টেবল মনে হচ্ছে। পিলিয়নের জন্য খুব সুন্দর একটা গ্র্যাব রেল দেওয়া রয়েছে, ইজিলি ধরে বসতে পারবে এবং কোনো অসুবিধা হবে না। এবং পিলিয়ন সিট দেখতেই পাচ্ছেন অনেক বেশি কমফোর্টেবল। সো এটা আমার ফ্রেন্ড বসছে ড্রাইভিং সিটে এবং পেছনে দেখতে পাচ্ছেন পিলিয়নের জন্য হিউজ একটা সিট দেওয়া রয়েছে। তো যাদের ফ্যামিলি মেম্বার্স হচ্ছে 3 জন অর্থাৎ বাচ্চা সহ বসতে পারবেন তাহলে তাদের জন্য খুবই কমফোর্টেবল হতে পারে, বিকজ মাঝখান দিয়ে আপনি বাচ্চা রেখে পিছনে বসতে পারবেন। যদিও 3 জন চড়াটা রেকমেন্ডেড না, বাট তাও আমি সিটের লেন্থটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। যে মিররগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মিররগুলো আসলে অনেক বেশি প্রশস্ত, আই মিন অনেক বেশি ওয়াইড, যার কারণে দেখতে কোনো রকমের অসুবিধা হবে না, ভালোই সেফটি পাবেন আপনি এই মিরর থেকে। তো এখন আমরা SP160 একটু বসে দেখবো এবং এটার যে সিটিং পজিশনটা সেটা কেমন সেটা আপনাদের একটু বলতে পারবো। সো ফার্স্ট অফ অল আপনি যেখান থেকে বসে আছেন এখান থেকে এটার দূরত্ব কিছুটা দূরত্ব, যার কারণে আপনি একটু স্পোর্টিভ ভাবে একটু বসতে পারবেন। আই মিন বড় এভাবে করে বসতে পারবেন না, জাস্ট একটু লিন হয়ে বসতে হবে। এবং মাঝখানে মোটামুটি আপনার ট্যাঙ্কটা বিশাল বড়, বিকজ এটা 160 হিসেবে আসলে এই ট্যাঙ্কটা ডিজাইন করা হয়েছে। তো যার কারণে একটা বিগ বাইক আপনাকে ফিল দিবে অ্যাজ আই সেড আর্লিয়ার। তো বসে মোটামুটি অনেক খুবই কমফোর্টেবল ফিল হচ্ছে এবং এটার যে হ্যান্ডেল বারটা রয়েছে সেটা মোটামুটি রেইজড। অ্যান্ড হিয়ার ইজ দ্য ককপিট ভিউ। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই স্পোর্টি লাগতেছে এবং খুবই সুন্দর লাগতেছে। তার উপরে আপনার যে সামনের দিকে যে উইন্ডস্ক্রিনটা দেওয়া রয়েছে সেটাও খুবই ভালো এবং উইন্ডস্ক্রিনের ফিট অ্যান্ড ফিনিশটাও খুবই টপ নচ, বিকজ এটার মধ্যে তেমন একটা জাগলিং হবে না। যদি হাই স্পিডে চালান বা ভাইব্রেট হলেও তেমন একটা ভাইব্রেট করবে না, খুবই শক্তপোক্তভাবে ফিট অ্যান্ড ফিনিশ করা। এটার মধ্যে যে মিটারটা রয়েছে এই মিটারের দুই পাশে দুইটা বাটন পাবেন, যে বাটনগুলোর মাধ্যমে আপনি এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অপারেট করতে পারবেন। আপনারা যদি পেছন থেকে SP160 এর লুকটা দেখেন তাহলে খুবই স্পোর্টি লাগে এবং চাকাটা এই বডি যে ডিজাইনটা রয়েছে সেটার সাথে পুরোপুরি ম্যাচ করতেছে, যার কারণে 130 সেকশন হইলেও কোনো দিক থেকেই এই বাইকের লুকসটা একেবারেই বাজে লাগতেছে না। ইঞ্জিন যেন প্রপারলি ঠান্ডা থাকে এবং যেহেতু এটা একটি এয়ার কুলড ইঞ্জিন তাই এই কিটের মাঝখান দিয়ে আপনি কিছু ফেঞ্চ দেখতে পারবেন, যে ফেঞ্চগুলো আসলে ফাঁকা এবং বাতাস যেন সরাসরি যেন পাস হয়ে আপনার ইঞ্জিনের দিকে চলে যেতে পারে।
গিয়ার লিভার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কনভেনশনাল যে গিয়ার লিভারগুলো আমরা দেখে থাকি 150 সিসি বা 160 সিসি বাইকগুলোর মধ্যে তেমনই রয়েছে, অর্থাৎ সবগুলো গিয়ার হচ্ছে আপনার সামনের দিকেই, আপ হচ্ছে আপনার নিউট্রাল এবং বাকি সবগুলো হচ্ছে আপনার ডাউনে। যেহেতু এটি একটি 160 সিসির বাইক, তাই ভেতরে ইউজ করা হয়েছে আপনার মনোশক সাসপেনশন। বাংলাদেশে মূলত এই SP 160-এর জন্য অনেক বেশি হাইপ ছিল এবং অবশেষে এটা বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে এবং হন্ডার প্রত্যেকটা ডিলার পয়েন্টে বা শোরুমে আপনারা পেয়ে যাবেন এই বাইকটা সিঙ্গেল ডিস্ক এবং ডুয়েল ডিস্ক উইথ ABS। তো SP 160 সিঙ্গেল ডিস্কের প্রাইস হচ্ছে 1,97,000 টাকা এবং SP 160 ডুয়েল ডিস্ক উইথ ABS এর প্রাইস হচ্ছে 2,25,000 টাকা। বর্তমানে আপনারা SP 160 ABS এবং SP 160 সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন চট্টগ্রাম হোন্ডা শোরুম বিডিং এন্ড কোতে। বর্তমানে তাদের কাছে টোটাল দুইটা কালার রয়েছে এবং অন্যান্য কালারও আসলে আসতে পারে, স্পেশালি যে ব্লু কালারটা, এটা মেবি আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে। আপাতত আপনারা এই ব্ল্যাক এবং রেড কালারটাই পেয়ে যাবেন এই শোরুমে। তো এটাই ছিল মূলত হন্ডা SP 160-এর ওয়াক অ্যারাউন্ড এবং কিছু ফিচার্স নিয়ে আপনাদের সাথে কথা বললাম এবং লুকস নিয়ে কথা বললাম। তো ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। রহমান নয়ন ইজ সাইনিং আউট।